আমাদের এই চ্যানেলে অনেক দিন ধরেই আমরা ভিডিও বানিয়ে আসছি, আর মাঝে মধ্যেই বিভিন্ন রকম পরিবর্তন করে চেষ্টা করেছি যাতে করে আমাদের কাজ আপনাদের মনে আরও বেশি জায়গা করে নেয়। আর তাই এবারেও বেশ কিছু পরিবর্তন নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। আশা করছি এই পরিবর্তনগুলো আপনাদের বেশ ভালো লাগবে। চেষ্টা করছি উপস্থাপনায় আরও কিছু নতুনত্ব আনতে। যাই হোক, এবারে যে রান্নাটা আমরা আপনাদের সামনে আনতে চলেছি সেটা হচ্ছে মোগলাই এগ কারি। মুঘলদের রান্নার সঙ্গে এই রান্নার কি যোগ আছে জানি না, তবে ইন্টারনেটে এই রেসিপিটা বেশ কয়েক জায়গায় আমরা পেয়েছিলাম এবং বিভিন্ন রকমভাবে বানিয়ে দেখেছি। আমাদের মতো করে কিছু অদল বদল করে নিলে এটা বেশ সহজ সরল একটা রান্না হয়, আর খেতেও খুব সুন্দর হবে। তাই আজকের আমাদের উপস্থাপনা মুঘলাই এগ কারি। আশা করছি আপনাদের আজকের ভিডিওটি ভালো লাগবে। নমস্কার, আমি সায়ন। শুরু করছি আজকের পর্ব। এই রান্নার প্রধান উপকরণ হচ্ছে সেদ্ধ ডিম। দরকার মতো সেদ্ধ ডিম আমি একটা বাটিতে খোসা ছাড়িয়ে নিয়েছি, আর চাকু দিয়ে এইভাবে ডিমগুলোর গায়ে একটু একটু করে চিড়ে নিচ্ছি। এতে করে মশলাটা ঢুকতে সুবিধা হবে। নাম শুনে তো বুঝতেই পারছেন বেশ জমকালো একটা রান্না হতে চলেছে। একটা বাটিতে বেশ কিছুটা কাজু বাদাম আমি জলে ভিজাতে দিচ্ছি মিনিট 15-এর জন্য। পরিমাণগুলো সব স্ক্রিনে দিয়ে রাখছি। এরপরে একটা ভাজা মশলা আমি তৈরি করে নেব। একটা কড়াই গরম করতে দিয়েছি, আর তাতে আমি দিয়ে দিচ্ছি কিছুটা দারচিনি। এরপরে আমি দিয়ে দেব বড় এলাচ। তারপরে আমি দিয়ে দিচ্ছি ছোট এলাচ। এরপরে আমি দিয়ে দিচ্ছি গোলমরিচ। তারপরে দিয়ে দেব গোটা জিরে। এরপরে দিয়ে দিচ্ছি গোটা ধনে। আর তারপরে দিয়ে দিচ্ছি জায়ফলের কুচি, আর সঙ্গে দিয়ে দিচ্ছি জয়িত্রী। এগুলোকে শুকনো কড়াইয়ে মিনিট 2-এর জন্য একটু ভালো করে রোস্ট করে নেব। বেশ সুন্দর একটা সুগন্ধ আসবে। দেখতে হবে যেন পুড়ে না যায়। সুগন্ধটা আসতে থাকলেই আঁচ বন্ধ করে দিতে হবে। তারপর একটু ঠান্ডা করে নিতে হবে। আর একটু ঠান্ডা করে নিয়ে আমরা এটাকে মিক্সার গ্রাইন্ডারের ছোট জারে দিয়ে খুব সুন্দর করে একটা গুঁড়ো মশলা তৈরি করে নিচ্ছি। এই যে দেখছেন মশলাটা তৈরি হয়ে গেছে। এটাকে ঢাকা দিয়ে সরিয়ে রাখছি। এবারে ওই ভেজানো কাজুটা নিয়ে নিলাম, মিক্সারের বড় জারে দিয়ে দিচ্ছি। সঙ্গে দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজ। এরপরে আমি দিয়ে দিচ্ছি আদা কুচি, আর তারপরে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি। এরপরে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা, আর সঙ্গে একটু জল দিয়ে দেবো যাতে করে বাটাটা খুব সুন্দর হয়। একটু জল দিয়ে খুব ভালো করে বেটে একটা মশলা বানিয়ে আমি রেখে দেবো। এটা আমাদের রান্নার পরবর্তী পর্যায়ে লাগবে। এবারে একটা বাটিতে পরিমাণ মতো টক দই নিয়ে ফেটিয়ে মসৃণ করে নিচ্ছি। এটা আমাদের পরে রান্নায় দরকার হবে। এবারে কড়াইয়ে সাদা তেল আমি গরম করতে দিচ্ছি। যথেষ্ট পরিমাণে দিচ্ছি, কারণ তেলটা আর পরে আমি যোগ করব না। এবারে ওই সেদ্ধ ডিমগুলো একে একে তেলে ছেড়ে দিচ্ছি, আর একটু সতর্ক থেকে ডিমগুলোকে একদম সোনালি করে ভেজে তুলব। রান্নার এত রকম মশলার উপকরণ দেখে অনেকেই হয়তো ভাবছেন এ আবার কি গোলমেলে ব্যাপার হতে চলেছে। ডিমের সঙ্গে এত কিছু, একদিকে কাজু বাদাম, একদিকে টক দই। তবে আমরা বলতে পারি এটা কিন্তু একটা দুর্দান্ত রান্না হতে চলেছে। তবে হ্যাঁ, খেয়ে জানি না আপনাদের মুঘলদের কথা মনে পড়বে কি না। যাই হোক, আমাদের এই ডিমগুলো কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে যাচ্ছে। এবারে আরেকটু নাড়াচাড়া করে এগুলোকে আমি তুলে নেব। ওই যে দেখছেন কি সুন্দর সোনালি করে ভাজা হয়ে গেছে। ডিম দিয়ে বানানো এই ধরনের রান্নাগুলোকে অনেকেই খুব সহজ সরল রান্না বলেই মনে করেন। তারা বলে থাকেন রান্নাটা করে নিয়ে সঙ্গে সিদ্ধ ডিম দিয়ে দিলেই তো হয়ে গেল। কিন্তু তাদের আমি বোঝাতে পারি না যে ডিমগুলোকে এইভাবে তেলে সুন্দর করে ভাজলে, আর তারপরে ওই মশলার মধ্যে সুন্দর করে কষিয়ে রান্না করলে যে একটা স্বর্গীয় স্বাদ হয়, সেটা সেদ্ধ ডিমের মধ্যে কখনোই আসবে না। আপনাদের কি মতামত? যাই হোক, এদিকে আমাদের ডিমগুলো ভাজা হয়ে গেছে। তেল থেকে আমি তুলে নিচ্ছি। এবারে ওই আগের থেকে গুঁড়ো করা মশলাটা আমি তেলে দিয়ে দেবো। কড়াই আর নতুন করে তেল দিলাম না। এবারে আঁচটা একটু বাড়িয়ে দিচ্ছি। গুঁড়ো মশলাটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে আগের থেকে ওই বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। গরম মশলার সঙ্গে অন্যান্য উপকরণ গুঁড়ো করে নিয়েছি, তাই রান্নার সময় খেতে গেলে মুখে কিন্তু এগুলো একদম লাগবে না। ভীষণ নরম একটা অনুভূতি হবে। বাটা মশলাটাও দিয়ে দিলাম।
এবারে এটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না রান্নার থেকে বেশ ভালো করে তেল ছেড়ে আসছে। আর একটু সতর্ক থেকে কিন্তু এইভাবে নাড়াচাড়া করতে হবে। কিছুক্ষণ এভাবে কষিয়ে নেওয়ার পরে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি চিনি। রান্নায় 2 রকম ঝাল দেওয়া আছে, গোলমরিচ আর কাঁচা লঙ্কা, তাই চিনিটা দিলে স্বাদে একটা ব্যালেন্স আসবে। লবণ আর চিনিটা দিয়ে আমি আবারও এইভাবে নাড়াচাড়া করে মশলাটাকে কষাতে থাকছি। মশলাটা বেশ শুকনো হয়ে আসছে। এবারে আগের থেকে ফেটিয়ে রাখা টক দইটা আমি রান্নায় দিয়ে দিচ্ছি। তারপরে ওই বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম, অল্প করে দিলাম। এবারে সমস্ত কিছু আবার নাড়াচাড়া করে কষাতে থাকছি। রান্নার এই পর্যায়ে ফ্রেশ ক্রিম দেওয়া যেতে পারতো, তবে আমি এখানে 1 কাপ গরম করা দুধ যোগ করছি। গরম করে দিচ্ছি, না হলে এটা ছানা কেটে যেতে পারতো। এবারে একটু নাড়াচাড়া করে করে আমি এই ঝোলটাকে বেশ শুকিয়ে ফেলবো। আর ঝোলটা যখন বেশ খানিকটা ঘন হয়ে আসবে, তখন এর মধ্যে আমি দিয়ে দেবো আগের থেকে জোগাড় করে রাখা কাসৌরি মেথি। হাতে করে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি, এতে খুব সুন্দর একটা সুগন্ধ হবে, স্বাদেও পরিবর্তন হবে। এবারে আগের থেকে ভেজে রাখা ডিমটা আমি দিয়ে দিলাম। ডিমটাকে এই মশলা ঝোলের সঙ্গে আমি কষাতে থাকছি। ওই যে আগে বলছিলাম, রান্নার মধ্যে এই ডিমগুলোকে কষালে খুব সুন্দর স্বাদ হয়, আর তাই বেশ কিছুটা ঝোল থাকতেই আমি ডিমটা দিয়ে কষাতে থাকছি। দেখছেন তো ঝোলটা বেশ ঘন হয়ে গেছে। এবারে কিছুটা ধনেপাতা কুচি আমি দিয়ে দিচ্ছি। আগের থেকে এই বেশ কিছুটা ফ্রেশ ধনেপাতা আমি খুব পাতলা করে কেটে রেখেছিলাম, সেগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। রান্নার প্রায় শেষ পর্যায়ে ঝোলটাকে এবারে আমাদের আস্তে আস্তে ফুটিয়ে ঘন করে ফেলতে হবে। এভাবে মাঝে মাঝে নাড়তে থাকছি, আর যখন ঝোলটা বেশ কমে যাবে, ভীষণ ঘন হয়ে আসবে, তখন আজ আমি বন্ধ করে দেব। আর ঝোলটাকে এভাবে আর কিছুক্ষণ ফুটিয়ে নিলেই আমাদের রান্না তৈরি। ব্যাস, তৈরি হয়ে গেল মোগলাই এগ কারি। এবারে পরিবেশনের পালা, চলুন ঝটপট পরিবেশন করে নিই। এই রান্নাটা সবথেকে ভালো লাগে পরোটা দিয়ে, তাই গরম গরম কয়েকটা পরোটা বানিয়ে নিয়েই আমরা বসে গেছিলাম। তবে আপনারা চাইলে কিন্তু ফ্রায়েড রাইস দিয়ে খেয়ে দেখতেই পারেন, খুব সুন্দর লাগবে। এই ছিল আমাদের আজকের এপিসোড। আমাদের এই নতুন এপিসোড আপনাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আমরা নিত্য নতুন নানা রকম রেসিপি ট্রাই করব, আর এইভাবেই আপনাদের সঙ্গে ভিডিওতে সেগুলো ভাগ করে নেব। আবার দেখা হচ্ছে আগামী পর্বে। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।